হেলথ নলেজ আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় মানুষ ততলায় কেন, এর চিকিৎসা কি। ততলামি করাটা এক ধরনের রোগ। এই রোগের পিছনে অনেকগুলো কারণ চিন্তা করা হয়েছে। মানসিকতা বলা নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের বেশ কয়েকটি অংশ দিয়ে। বিভিন্ন অংশে সমস্যা হলে বিভিন্ন ধরনের কথা বলে সংক্রান্ত রোগ হয়। ততলামি বা স্টাটারিং এর পিছনে ব্রেইনের কোনো অংশ কাজ করছে সেটা নিয়ে গবেষণা হচ্ছে। কেউ বলেন যারা ততলায় তাদের ব্রেইনের সামনের নিচের দিকের অংশ, যেটাকে ব্রোকাস এরিয়া বলে এবং যেটা মানুষের কথা বলতে পারাকে প্রোগ্রাম করে, সেটাতে ফাংশন কম হয়। আবার কেউ বলছেন রাইট ফ্রন্টাল অপারকুলাম নামক একটা জায়গায় অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয়। তবে মূলত দেখা গেছে কথা বলার সময় ব্রেইনের বিভিন্ন অংশগুলো যেরকম কাজ করে, ততলামের রোগীদের সেই ক্রমটা একটু ওলটপালট হয়ে যায়। কথা যখন আটকে যায়, ততলামও এক বড় সমস্যা। কথা বলতে গেলে প্রথমেই শব্দে আটকে যান। অনেক টেনে টুনে বাক্যটা শেষ করতে পারেন, টেলিফোন করতে ভয় পান, রাস্তা খুঁজে না পেলে কাউকে জিজ্ঞেস করতেও সংকোচ বোধ করেন তারা। আর এই ততলামো ৮০% পুরুষ, যার মানে ৮ লক্ষ মানুষ ততলা। সাধারণত সমস্যাটা ৩ থেকে ৬ বছরের মধ্যে শুরু হয়। ৬০ থেকে ৮০% বাচ্চার ক্ষেত্রে ততলামি ভালো হয়ে যায় বড় হতে হতে। অন্যরা এই সমস্যা নিয়ে জীবন কাটান। পুরোপুরি ভালো হয় না তাদের এই প্রতিবন্ধকতা, কথা বের হয় না কিছুতেই। ততলারা যারা বলতে চান তারা ঠিকই জানেন, কিন্তু বলতে গেলে শব্দটা কিছুতেই বের হতে চায় না। একটা শব্দ বা কথা বারবার বেরোতে থাকে, তাই তারা মানুষজনের মধ্যে যেতে চান না, গুটিয়ে থাকেন। অনেক ভুক্তভোগী আবার কিছু কিছু শব্দ বা পরিস্থিতি এড়িয়ে চলেন, কাউকে কিছু জিজ্ঞেস করতে চান না। কেন মানুষ ততলায়? শরীরে কোনো মেকানিজম এজন্য দায়ী, তা নিয়ে বহু গবেষণা হয়েছে। কারণ বের করার জন্য 15 বছর ধরে একটি পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, আর তা হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই। এই পদ্ধতিতে মস্তিষ্কের ক্রিয়াকর্মের ছবি উঠে আসে। গবেষকরা বলছেন মানসিক চাপে বাড়ে। তারা মনে করেন ততলানোর পেছনে নিউরোলজিক্যাল ও মানসিক কারণ এই দুইটিই থাকতে পারে। দেখা যাচ্ছে মানসিক চাপের মধ্যে থাকলে ততলামির মাত্রা বেড়ে যায়। জিনেরও একটি অংশ বড় ভূমিকা রয়েছে ততলামিতে। 4 ভাগের 3 ভাগ ততলানোর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। কোনো পরিবারের অনেকেই ততলা, যেমনটি রাইনার নানেনবার্গ এর পরিবারে দেখা যায়। রাইনার বলেন, আমার বাবা ও দাদা ততলাতেন। আমার একটি ছেলে আছে, সেও ততলায়। শিশুরা যখন প্রথম কথা বলতে শেখে, তখন তাদের মুখে থাকে আদো আদো বল, কিন্তু একটু ধীরে ধীরে ধাক্কা খেয়ে খেয়ে বেঁধে বেঁধে কথা বললেও সেটি স্বাভাবিক মনে হয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ধাক্কা বা বেঁধে যাওয়া স্থায়ী রূপ নিতে শুরু করলে এটাকে আর অবহেলা করা উচিত নয়। এই ধাক্কা খাওয়া বা বেঁধে যাওয়াই হতে পারে আপনার শিশুর ততলামোর সমস্যার লক্ষণ। ততলামো একটি কথা বলা বা শব্দ উচ্চারণের সমস্যা। চিকিৎসা: হোমিওপ্যাথি চিকিৎসক ততলামো রোগীর সমস্যা কী ধরনের তা বুঝে সঠিক মেডিসিন প্রয়োগ করলে ইনশাআল্লাহ রোগ মুক্তি হবে। অ্যালোপ্যাথিতে এ রোগের কোনো চিকিৎসা নেই, একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি। রোগীর জন্য কিছু টিপস: প্রথমত, ততলানোর সমস্যা ধরন বা প্যাটার্ন চিহ্নিত করুন, অর্থাৎ আপনি কোন কোন নির্দিষ্ট অক্ষর বা শব্দাংশ পুনরাবৃত্তি করছেন কিনা বা টেনে বলছেন কিনা, অথবা কোনো অবস্থাতে এই সমস্যার অবনতি হচ্ছে তা চিহ্নিত করুন। কথা বলার সময় ততলানো প্রবণতা ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করুন। এক্ষেত্রে কথা বলার সময় তাড়াহুড়া করা যাবে না এবং যে কোনো একটি বাক্য 2 থেকে 3 বার স্পষ্টভাবে বলার চেষ্টা করুন। ততলামো সমস্যার কারণে অনেকের মধ্যে বা জনসমক্ষে কথা বলতে ভয় কাজ করে, তা দ্রুত করার চেষ্টা করুন। দৈনন্দিন জীবনে আপনার আশেপাশের মানুষের কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। এর মাধ্যমে আপনি প্রায় প্রত্যেক মানুষই স্বাভাবিকভাবে কথা বলার সময় কখনো না কখনো দ্বিধা দ্বন্দ্বে ভোগে এবং স্বাভাবিক কথা বলা ও ততলানোর মধ্যে পরিষ্কার কোনো পার্থক্য নেই। এই অভিজ্ঞতা আপনার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে এবং ততলানোর সমস্যার সহজ সমাধান পাওয়া যাবে। দ্রুত একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।